আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন অনেকদিন পর আসলে জানি না আমার মধ্য দিয়ে কি যাচ্ছে এবং আমার সার্বিক অবস্থা কি আমি জানি না। তারপরেও যতটুকু বুঝতে পারছি দরবেশ হুজুর কিন্তু আমাকে জরুরি একটু তলব করছে এবং এই কারণে কিন্তু আজকে দরবেশ হুজুরের সাথে সাক্ষাৎ এবং কথা বলার জন্য সরাসরি আপনাদের সামনে দরবেশ হুজুরকে উপস্থিত করব। আর বিগত দিনে আমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আমার সময়টা। আসলে সময় খারাপ গেলে যা হয় অনেকটাই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো জানি না কি হচ্ছে বা কি ঘটতেছে আমার মধ্যে এবং আমার উপরে কি হচ্ছে সেটাও আমি জানি না এবং সামনে কি হবে সেটাও আমি জানি না। অন্যরকম কোনো কিছু একটা ফিল করতেছি। আসলে আপনারা বলতে পারেন যে আপনি তো একটা কবিরাজ, আপনি কোনো কিছু বুঝতে পারেন না। তো আসলে মূলত আমি বুঝতে পারছি বিধায় কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ওইভাবে আমার মন মানসিকতা কিন্তু খুব বেশি একটা ভালো নাই। বুঝতে পারতেছেন আমার ফেসটা দেখে হয়তোবা বুঝতে পারতেছেন। তো মূলত আজকে দরবেশ হুজুরকে আমি হাজির করব। হাজির করে আসলে যে সমস্যাগুলো ঘটতেছে, কি কারণে ঘটতেছে সেটা কিন্তু আমি দরবেশ হুজুর মুখ থেকে শুনে আপনারাও অবশ্যই শুনতে পারবেন। তো মূলত আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে সাব্বির আসসালাম এবং পাশে বসে আছে মনসুর এবং ক্যামেরার লাইটে আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। তো আসলে আন্তরিকভাবে দুঃখিত, বেশ কয়েকদিন আপনাদের মাঝে আসতে পারতেছি না এবং আমি অনেক সমস্যার মধ্যে ভুগতেছি, বারবার কিন্তু সেই কথাটাই বলতেছি। আর আজকে দরবেশ হুজুরকে আমি এই কারণে হাজির করতেছি যে আসলে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এবং আমি মানে দরবেশ হুজুরকে দিয়েও সঠিকভাবে কাজগুলো করাইতে পারতেছি না। আমার এরকম অনেক কাজ কিন্তু আমার কাছে এসে জমা হয়ে আছে। আমি কিন্তু প্রত্যেকটা কাজ দেখা যাচ্ছে যে সমাধান করতে পারতেছি না। এরকম একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ কি কারণে এই সমস্যাগুলো ঘটতেছে দরবেশ হুজুরকে হাজির করার পরে অবশ্যই দরবেশ হুজুরের মুখ থেকে শুনবো। শোনার পরে কিন্তু আপনারাও সেটা বুঝতে পারবেন যে আসলে কি কারণে এই কাজগুলো ঘটতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই হাফিজ কবিরাজ মিডিয়া সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস সবাই ছড়িয়ে দিবেন যেন সঠিকভাবে এটা সবার মধ্যে পৌঁছায় যায়। আর একটা কথা বলি, ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন। সর্বসময় দেখবেন যে মানে এরকম দিকগুলো একটু ভালো খেয়াল রাখবেন। ঠিক আছে? আসলে সবাই তো ভালো তা না, সবাই খারাপ তাও না। ভালো মন্দ মিলাই কিন্তু সবকিছু। তো আশা করি সবই বুঝতে পারতেছেন এবং সর্বসময় আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে আপনাদের মাঝে থাকতে পারি। আর বেশি কথা বাড়াবো না। আমার শারীরিক এবং মন মানসিকতা খুব বেশি একটা ভালো নাই। বুঝতে পারতেছেন এবং দর্শকদেরকে আসলে ডাকি দেখি কি অবস্থা হয়। শেষ পর্যন্ত যদি দেখতে পারেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি ঘটতেছে আমার উপর দিয়ে এবং দর্শক হুজুরের উপর দিয়ে। তো আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ। সাব্বির, প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু হিয়া ইলাইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ। যেমনটা দেখতে পাচ্ছেন। আমি জানি তুই বেশি ভালো নয়। তোর মনটা অনেক খারাপ।
তোর উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। সবার বোঝার স্বার্থে আপনি একটু কথাগুলো একটু ভালো করে বলবেন, সবাই যেন বুঝতে পারে আপনার কথাগুলো, এবং সবাই সঠিকভাবে যেন কেউ যেন ভুল না বুঝতে পারে, সঠিকভাবে আপনি কথাগুলো বলবেন। আসলে আমি আপনাকে ডাকছি মূলত, আপনি তো সবই কিন্তু জানেন। আমি সব জানি, বল তুই। এখন বিষয় হচ্ছে, আপনি আমারে জরুরি তলব করছেন, জরুরিভাবে ডাকছেন যে হাফিজ তুই জরুরিভাবে আমাকে নিয়ে একটা বৈঠকে বসে। আমি এই কারণে কিন্তু আজকে আপনারে নিয়ে আমি বৈঠকে বসলাম। তো বিষয় হচ্ছে, বিগত বেশ কয়েকদিন যাবৎ আমার যে সমস্যাগুলো ঘটতেছে এবং আপনিও যে কাজগুলো সঠিকভাবে করতে পারতেছেন না, এর কারণটা কি সেটা আমি জানতে পারি? আমি সমস্যার মধ্যে আছি। আমার সমস্যা হচ্ছে, এই কারণে আমি তোর সব কাজ করতে পারতেছি না। আমি অনেক সমস্যার মধ্যে আছি রে হাফিজ। আপনারা সমস্যার মধ্যে আছেন? হ্যাঁ, আমি অনেক সমস্যার মধ্যে আছি। আসলে কি আপনার সমস্যাটা কি আমার উপর দিয়েও যাচ্ছে নাকি? হ্যাঁ, তোরও সমস্যা হচ্ছে আমার জন্য। আপনার কারণে আমারও সমস্যা হচ্ছে? হ্যাঁ, তো মূলত এই সমস্যাটা কি কারণে সেটা একটু বলবেন? তোর পিছনে অনেক শত্রু লেগে গেছে। আমার পিছনে অনেক শত্রু লাগছে? হ্যাঁ, আসলে এটাই ঠিক, কারণ শত্রু লাগতেই পারে, এটাই স্বাভাবিক। কারণ মানে আমি বলবো না আমি কেমন মানুষ, তারপরেও মানে মানুষের মুখে থেকে যতটুকু জানি, বা আমার আমার সাথে যারা কথা বলেন, আমার ভালোবাসার মানুষগুলো যারা আছেন, তারা জানেন যে আসলে আমি কেমন মানুষ। তো আসলে আমার শত্রুতা মানে থাকবে, এটাই স্বাভাবিক। জিনগতভাবে মানুষগতভাবে শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। তো আসলে এই যে মানে শত্রুতাই করতেছে, ঠিক আছে, এর শেষ কোথায় এবং এই শত্রুতাটা করার মানে পিছনে কারণটা কি? আমি তো এইভাবে তো কারোর ক্ষতি করি নাই, বা কোনো জিনকেও কিন্তু আমি এইভাবে ক্ষতি করি নাই। আপনিও তো জানেন, আপনিও তো একটা জিন। ভালো মানুষের সর্বদা বিপদ হয়, এটা তো তুই ভালো করেই জানিস। ধাপে ধাপে বিপদ হয় ভালো মানুষের। আর তোর শত্রু তোর অনেক বড় ক্ষতি করার চেষ্টা করতেছে। তাই এই জন্যই তোকে আমি জরুরি তরফ করেছি এবং তোকে ডাকছি। মূলত যে কথাটা বলতেছে যে আমার মানে ক্ষতি করার অনেক চেষ্টা করতেছে অনেক মানুষ বা জিন, যেটাই হোক ক্ষতি করার চেষ্টা করতেছে, এবং পাশাপাশি দরবেশ হুজুরও কিন্তু মহা বিপদে। ঠিক আছে, মানে আমি আমার আমার বেশিরভাগ কাজের আমি সমাধান করি দরবেশ হুজুরকে দিয়ে, সেটা কিন্তু আপনারাও জানেন, এবং আমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে কিন্তু আমি সমাধান করার চেষ্টা করি। আসলে এখন এমন একটা পর্যায়ে দাঁড়াইছে যে আমার ক্ষমতা যতটুকু আমি প্রয়োগ করতেছি এবং দরবেশ হুজুরকে দিয়েও আমি যতটুকু ক্ষমতা প্রয়োগ করতেছি, এটার কার্যকারিতা অনেকটা কমে গেছে। ঠিক আছে, আসলে মূলত কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় আপনারা জানেন হয়তোবা যে কুফুরি কুফুরি কাজটা কিন্তু অনেক মারাত্মক কাজ। ঠিক আছে, এই কুফুরি যে করে, যে যে মানুষটা বা যে জিন বা যে হুজুর বা যেই করুক এই কুফুরি কাজটা অনেক হার্ড কাজ কিন্তু। ঠিক আছে, এই কাজটা মানে মূলত এতটাই খারাপ, এতটাই জঘন্য, যে কাজগুলো কিন্তু মানে কুফুরির দ্বারা করা হয়, এটা কিন্তু মানে মানুষের শরীরে খুব মারাত্মকভাবে এর মানে ইফেক্ট পড়ে। এর একটা ইফেক্ট পড়ে অনেক মারাত্মকভাবে। তো আসলে এই যে যেই কাজটা করছে, এই যে যে ধরনের কাজগুলো করতেছে, আমি কিন্তু এটা মানে অল টাইম কিন্তু আমি বুঝতে পারতেছি যে এই কাজগুলো কিন্তু আমার পিছনে মানে কোনো একটা শত্রু এই কাজগুলো করতেছে, এবং দরবেশ কিন্তু সরাসরি আমাকে বলতেছে। তো আমি আপনার শরণাপন্ন হচ্ছি। তো বিষয় হচ্ছে, শোনেন, আপনি তো মোটামুটি সবই জানেন, সবই বুঝতে পারেন, এই কারণে কিন্তু আপনি আমাকে ডাকছেন। তো মূলত আপনার উপর দিয়ে যে সমস্যাটা যাচ্ছে আমি তো বুঝতে পারছি, কারণ আপনার দিয়ে আমি মানে বেশ কিছু কাজ অসমাপ্তই আমার রয়ে গেছে। আমি আগে যেরকম কাজে সফলতা পাইছি, এখন কিন্তু আর কাজের এরকম সফলতা পাই না। তুই পাবি না কাজে সফলতা, কারণ তোর পিছনে যে শত্রুটা আছে সে একটা বড় তান্ত্রিকের দ্বারা তোর ক্ষতি করার চেষ্টা করতেছে, আমারও ক্ষতি করার চেষ্টা করতেছে। আমি কোনো কাজই আর তোর সফলভাবে করে দিতে পারবো না। আল্লাহ, মূলত বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমি আপনাদের মাঝে থেকে বাইরে ছিলাম, দেখছেন, কিন্তু মাঝখানে অনেক বড় একটা গ্যাপ গেছে। আসলে মূলত এই গ্যাপটার কারণ আমার অনেক, এর ভিতরে অনেক রকম ক্ষতি হয়ে গেছে, অনেক রকমের ক্ষতি হয়ে গেছে। আর এই ক্ষতিগুলা যে করতেছে সে ভালো করতেছে না।
ঠিক আছে, এবং আমার না শুধু এই এই ক্ষতিটা কিন্তু মানে দরবেশ হুজুরকে মিলিতভাবে এই ক্ষতিটা করতেছে। ঠিক আছে, কারণ ও জানে যে আমার শক্তি এবং দরবেশ হুজুরের শক্তি মিলাই কিন্তু আমার সম্পূর্ণ কাজ করা। আমাকে শুধু একা যদি মানে ও যদি নষ্ট করতে চায় পারবে না, দরবেশ হুজুরকে সহ কিন্তু এই ক্ষতিটা করতে চাচ্ছে। তো মূলত এই জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগতেছে আসলে। আমি জানি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার শরণাপন্ন হয়। তো মূলত আসলে ভাই কিছু কিছু মানুষ বলে যে আহ, ভালো পথে চলবো, সঠিক পথে চলবো, সবসময় ভালোর দিকে থাকবো। তাদের মুখে একরকম কথা, অন্তরে একরকম কথা। এই যে কথাগুলো মানে সচরাচর মানুষের মধ্যে যে চালিত আছে, মানে চলতি অবস্থায় আছে, এই কথাগুলো কিন্তু খুবই খারাপ। আমি ভালোর ছদ্মবেশে থাকি কিন্তু আসলে কিন্তু ভালো না, এরকম কিন্তু অনেক মানুষ আছে। তো এই এই রকম যে 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 বললো যে দর্শক যে বলছে কোনো তান্ত্রিক, আমি মানে কি বলবো জানি না আমি কার কতটুকু ক্ষতি করছি এবং কার কতটুকু ভালোবাসা আমি অর্জন করতে পারছি এবং কার কতটুকু লাভবান করে দিছি আমি জানি না। তারপরেও আমার মনের দিক থেকে আমি এই বিবেক বিবেচনা সর্বসময় করি যে আমি পারিতপক্ষে কোনো জিন বা কোনো মানুষের মানে সচরাচর আমি কারোর ক্ষতি করি না। এটা কিন্তু আমার মানে আমি আমার মনের দিক থেকে বলতে পারি যে আমার সাথে যারাই কথা বলেন, যারাই আমার সাথে থাকেন, আমি কিন্তু পারিতপক্ষে কারো কোনো ক্ষতি করি না আমার মনে হয়। ঠিক আছে, তারপর আসলে মানুষ চলাচল ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে। জানি না আসলে কি ভুলের কারণে আমি এরকম মানে ফল ভোগ করতেছি। তো আপনারা ভাবেন যে আসলে মানে আপনি কবিরাজ, তারপর আপনার এই সমস্যাগুলো হয়। আসলে দেখেন ভাই, একটা জিনিস কি, ডাক্তারেরও কিন্তু অসুখ হয়, ডাক্তারের কিন্তু ডাক্তারি দেখানো লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, তো আমি কবিরাজ হয়েছি আমার যে কোনো সমস্যা হবে না বা আমার যে কোনো শত্রু নাই, এটা কিন্তু ভুল ধারণা। এই সব কিছু বুঝতে পারার কারণেই কিন্তু ধর্মেশ হুজুর আজকে আমাকে সরাসরি ডাকছে যে তোর সাথে আমার জরুরি একটা বৈঠক আছে। আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে ধর্মেশ হুজুর বসে আছে। তো হুজুর আমি আপনাকে মানে অনুরোধ করতেছি, আসলে এই যে আমার আর আপনার যে জীবনের উপর দিয়ে যে অবস্থাটা যাচ্ছে, ঠিক আছে, আসলে এই এর থেকে সমাধানের পথ কি? এটা কাটানো যাবে। একটা কাজ করতে হবে তোর। আমার কাজ করতে হবে? তোরটা তোরই করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি আমারটা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, তা বলেন। আমারটা, হ্যাঁ। আমার জন্য একটা কাজ করতে হবে, সেটা তুই পারবি নাকি আমি জানি না। আপনার জন্য? তবে যদি কেউ পারে তার জীবন ধন্য হয়ে যাবে। তো তোর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোর জানের সদকা দিতে হবে, জানের একটা মানত করতে হবে, না হলে তোর জীবনে অনেক বড় বিপদ হতে পারে। আসলে আপনারা জানেন নাকি, মানে যদি জানের সদকা দেন, যদি জানের সদকা দেন তাহলে কিন্তু অনেক বড় বালা মুসিবত দূর হয়ে যায়। এটাই কিন্তু দরবেশ হুজুর আমাকে বোঝাতে চাচ্ছে যে আপনার সদকা দেয়া লাগবে। ঠিক আছে, তো যে কথাটা বলা বলা হচ্ছে অনেক মূল্যবান কথা। তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ আমি চেষ্টা করবো, সমস্যা নেই, আমার জানের সদকা দেওয়ার জন্য। আমি যে বিপদে আছি, আমার জন্য তোর যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তাহলে সেই কাজটা করতে বলবি। আর তুই যদি অনুমতি দিস আমি তার কাছে থাকব এবং তার অনেক বিপদ থেকে সে রক্ষা পাবে। আমি অনেক বিপদে আছি রে হাফিজ। মানে আপনি বলতেছেন যে আপনার আমি অনেক বিপদে আছি, আমি অনেক বিপদে আছি। আপনার জন্য কি মানত করা লাগবে? আমার একটা মানত করতে হবে এবং এটা করা লাগবে। এটা যদি না করিস তাহলে আমি কোনো কাজ করতে পারবো না রে। কত বড় একটা কাজ, একটা চিন্তা করেন যে আসলে যে কাজগুলো করতেছে সে কতটা খারাপ মানে কাজ করতেছে। তবে আমি আমি মহা বিপদে আছি, মহা বিপদে, আমার অনেক ক্ষতি করতেছে ওই তান্ত্রিকটা। এই জন্যই তোকে আমি জরুরি ভাবে ডাকছি। তবে আমি আমি যে ওয়াদাটা দিই সেই ওয়াদাটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করি। তুই তো জানিস আমি তোর কত ভালোবাসার মানুষের কাজ করেছি।
সেটা তো আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে আপনি যে বললেন যে মানে এটা আমি পূরণ করতে পারবো না। আসলে আমি এটা যদি তুই করলে হবে না, এটা তোর ভালোবাসার যারা মানুষ আছে তাদেরকেই করতে হবে। এমনকি তোর যদি টিম মেম্বার কেউ করতে চায় সেটা পারবে, কিন্তু তুই করলে হবে না। এখন বিষয় হচ্ছে মানে এই যে আপনি যে বললেন যে কেউ যদি করে, কিন্তু কেউ যদি করে তাহলে তো আপনি মানে তার অনুগত তার হয়ে যাবেন। তার অনুগত না, তুই যদি অনুমতি দিস আমি তার কাছে যে থাকবো, তার কাছে আমি থাকবো এবং তার সব উপকার আমি করব। তার জীবনে কোনোদিন কোনো বালা মুসিবত আসতে দিব না, কোনো বিপদ থাকবে না, তার তার অনেক উপকার হবে, তার জীবনে আয় উন্নতি এবং তার জীবন ধন্য হয়ে যাবে। তুই তো জানিস আমি তোর কত উপকার করছি। আসলে আমি জানি না আমি কোন পর্যায়ে দাঁড়ায় আছি, কারণ এই যে বিপদ মুহূর্ত, যে বিপদ মুহূর্তটা যাচ্ছে, আসলে মানুষের জীবনে বিপদ আসতেই পারে, জিনের মানে দরবেশ হুজুরের জীবনেও বিপদ আসছে। এই যে বিপদটা, এই বিপদটা কিন্তু কাটানো আমার জন্য মানে খুবই খুবই জরুরি। মানে এরকম বিপদে আমি আর কোনো সময় পড়ি নাই, বা এরকম বিপদ মুহূর্তে কিন্তু আমি আর কোনো সময় দাঁড়াই নাই। আজকে যে বিপদের মুহূর্তে দাঁড়ায় গেছি, মানে আমার জীবনও সংকটাপন্ন, হুজুরের জীবনও মানে বিপন্ন অবস্থায় আছে। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র উদ্ধার করতে পারেন আপনারা। মানে আমি সেটা বলতেছি যে কি কারণে আমার সামর্থ্য, আমার ফ্যাসিলিটি, আমার অবস্থা থেকে যদি আমি বিবেক বিবেচনা করি, তাহলে মনে করেন যে আমার অবস্থান থেকে আমি জিরো। একমাত্র শুধু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমি পথগুলো আগাইতে পারতেছি, এবং আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি এই পথটা চলতেছি। এবং দরবেশ হুজুর যে কথাটা বলতেছে যে যে এই কাজটা করবে তার জীবনের সাথে আমার জীবন জড়াইয়া দেব, এবং তার সম্পূর্ণ ভালো মন্দর দায় দায়িত্ব দরবেশ হুজুর কিন্তু নেবেন। তো এই যে কথাগুলো, আমি জানি না আসলে আমি জানি না যে আসলে আমি এখান থেকে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো, আমি সেটা জানি না। আমি এখনো জানি না যে আগামী দিনে কি হবে, সেটাও আমি জানি না। এখান থেকে আমি ব্যাক করতে পারবো নাকি, এখান থেকে আমি সঠিক পথে আসতে পারবো নাকি, সঠিকভাবে আপনাদের মাঝে আসতে পারবো নাকি, সেটাও আমি জানি না। কিন্তু আজকে বলতেছি, এই কাজটা যদি সম্পূর্ণ না করতে পারি, তাহলে আমি আপনাদের মাঝে আর আসতে পারবো কিনা সেটাও আমি জানি না। আমি কিন্তু সরাসরি আপনাদের বলে দিচ্ছি। অনেক বড় বিপদে পড়ে যাবি তুই, আমিও বিপদে পড়ে যাব। কারোর উপকার করতে পারবি না তুই যদি এই কাজটা সম্পন্ন না করিস। অতি তাড়াতাড়ি এই কাজটা সম্পন্ন কর হাফিজ, নাহলে কিন্তু বিপদে শেষ নাই, আমি বলে দিলাম। আমি মহা বিপদে রে, আসলে আমাকে হুজুর আমি জানি না উদ্ধার আসলে করে এই বিপদ আমি থেকে। আর আপনি কোন পর্যায়ে আছি সেটা জানি না। মানে এর থেকে ফেরার উপায় কি আপনি তো বলে দিলেন। আসলে এইটা যদি আমি পূরণ না করতে পারি, তাহলে তো মনে করেন যে এটা আমার সর্বোচ্চ ব্যর্থতা। আমি ওয়াদা দিলাম, আমাকে যে বাঁচাবে আমি তার জীবনকে ধন্য করে দেব, তার জীবনে কোনো অভাব অনটন থাকবে না রে। কিন্তু আমাকে বাঁচা, আমাকে বাঁচা তোরা। হাফিজ, তোরা অনেক ভালোবাসার মানুষ আছে আমি জানি, যারা পারবে আমাকে বাঁচাতে। এমন একটা মুহূর্তে মানে দাঁড়ায় গেছি আমি, মানে এখান থেকে ফিরবো কিভাবে সেটা কিন্তু আমি জানি না। একমাত্র আমি জানি আপনারাই ভরসা, আপনারাই সবকিছু, উপরওয়ালা আছে। আল্লাহ তাআলা যদি চায় আমি এখান থেকে ব্যাক করতে পারবো, অবশ্যই আপনাদের মাঝে সঠিকভাবে আসতে পারবো। আর আল্লাহ তাআলা যদি না চায়, আপনাদের আপনাদের মাঝে হয়তো বা আসা হবে কিনা সেটা আমি জানি না। আমি মানে কি পরিমাণে যে সমস্যায় ভুগতেছি সেটা আপনাদের বলে বোঝাইতে পারবো না। প্রতিনিয়ত আপনাদের মাঝে তো আসতেই পারতেছি না, এবং আমার আমার এবং দরবেশ হুজুরের উপর দিয়ে যে কি অবস্থা যাচ্ছে সেটা আমি আর মানে দরবেশ হুজুর এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই আমি আপনাদের কাছে বলতেছি, যদি আমাদের
বিপদ আসলে সর্বসময় থাকে না, বিপদ সবসময় থাকে না, বিপদ কিন্তু হুট করে চলে আসে, কার কখন বিপদ হবে সেটাও জানা নেই। তো মূলত যদি এরকম যদি আসলে মানে আমাদের ফিরাইতে বা আমাদের পাশে দাঁড়াইতে পারেন, তো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, এবং দরবেশ হুজুরকে আমি মানে দরবেশ হুজুরকে আমি অবশ্যই বলবো যে হুজুর যে কাজগুলো করতেছে তার জীবনের সফলতা আপনি অর্জন করার দায়িত্ব আপনার, এবং আপনি যদি চান ইনশাল্লাহ তার সাথে আপনি থাকতে পারবেন, বা এরকম যদি আপনি উপকার করার জন্য যদি তার সাথে থাকার প্রয়োজন হয় তাহলে আপনি থাকতে পারবেন, সমস্যা নেই আমার। কারণ যেখানে আমাদের জীবন বিপন্ন, আমাদের মানে আশা আকাঙ্ক্ষা সবকিছু আমার নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে দরবেশ হুজুরকে যদি আমার আমার ক্ষেত্রে আমি বলতেছি, যদি দরবেশ হুজুরকে যদি কারোর কাছে যদি প্রেরণা করা লাগে, ঠিক আছে, সেটাও আমি দ্বিধাবোধ করবো না। কারণ আমি জানি দরবেশ হুজুর আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি, ঠিক আছে। দরবেশ হুজুরের মাধ্যমে কিন্তু আমি অনেক কাজ করি, এবং হুজুর কিন্তু অনেক কাজের সফলতা আমাকে অর্জন করাইছে। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আপনাদের মাঝে এই পর্যন্ত আসতে পারছি। আগামী দিনে থাকতে পারবো কিনা সেটাও আমি জানি না, শুধু আপনারাই মানে আমাকে এবং দরবেশ হুজুরকে আপনাদের মাঝে নিয়ে আসতে পারেন আপনারাই। তো আমি চাবো যে অবশ্যই আপনারা এই বিপদ মুহূর্তে ভালোবাসবেন, পাশে থাকবেন। আপনাদের মাঝে এতটুকুই কথা। এই কারণে কিন্তু আজকে দরবেশ হুজুর আমাকে জরুরি তলব করছে, আমিও বুঝতে পারছি যে অনেক কিছু ঘটে যাচ্ছে আমাদের মধ্যে। তো আর বেশি কথা বাড়াবো না। আর তোর জানিস সদকাটা তুই দিবি, তোর বিপদ হলেও তোর দেয়া লাগবে। আর আমারটা আমি যেটা বললাম, তোর ভালোবাসার মানুষ যারা আছে তারা যেন অতি তাড়াতাড়ি আমাকে বাঁচানোর জন্য এটা করে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, এবং আমি আমার সর্বোচ্চ এবং আমার ভালোবাসার মানুষ দ্বারা সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, ঠিক আছে। তো আর বিষয় হচ্ছে, বেশি দেরি করব না। আপনারা সবাই ভালো ঠিক থাকবেন। আছে, অতি তাড়াতাড়ি এই কাজটা করবি তুই। আমি জানি না এরপরে আপনাদের মাঝে আসতে পারবো কিনা, সেটা আপনারাই বলে দিতে পারবেন, এবং উপর আল্লাহ যদি চায় অবশ্যই আল্লাহ তাআলা হুকুমে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসতে পারবো। সবাই দোয়া করবেন। আর এই বিপদের থেকে যদি উদ্ধার হতে না পারি, তাহলে মনে হয় আপনাদের মাঝে আর নিয়মিত আসতে পারবো না, বা চাইলেও আপনাদের মাঝে আর আসা হবে না। কারণ সুস্থ যদি না থাকতে পারি, বা এরকম যদি প্রতিনিয়ত সমস্যা হয়, তাহলে তো আপনাদের মাঝে আসা আসলে আমার সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।